বলছি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বলে একটা ছবির শুটিং কালকে থেকে শুরু করছে, তাই আমি ওকে অনেক থ্যাংক ইউ। শুটিং এর আগের দিন এসে যে আমাদেরকে সুপারস্টার জিৎ ও কোয়েল মল্লিক এক ফিল্মে এবং এক আড্ডায় কিন্তু দেখা হয়ে গেল। আবারও কিন্তু বহু বছর আগে কিন্তু সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিক এক হয়ে গেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার জিৎ ও কোয়েল মল্লিক আবারও কিন্তু এক হয়ে গিয়েছে এবং আবারও কিন্তু এক হয়েছে এবং তাদের বহু বছর পর কিন্তু দেখা হয়েছে। তো সুপারস্টার জিদ্দা কিন্তু কোয়েল মল্লিকের কিন্তু ফোনের ঢাকে কিন্তু সাড়া হয়েছেন এবং সাড়া দিয়েছেন। তোমরা সকলে দেখেছো কোয়েল মল্লিকের কিন্তু একটি নতুন মুভি, সেটা হচ্ছে স্বার্থপর। তো সেটা কিন্তু হলে রিলিজ দিবে এবং সব জায়গায় দিয়ে কিন্তু এই মুভিটা কিন্তু চলছে এবং সবাই কিন্তু দেখেছে। রিলিজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো সবার মুখে কিন্তু এই মুভিটা কিন্তু ভালোই চলছে। তবে সেখানে একটা ইভেন্ট হয় এবং ইভেন্টে কিন্তু সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দা এবং কোয়েল মল্লিক ও আরো অনেকে, সুপারস্টার দেবদা ও ইয়াজাজ গুপ্ত, নুসরাত জাহান এবং আরো অনেকে কিন্তু, বুম্বাদাও কিন্তু আমাদের সুপারস্টার, সেও কিন্তু উপস্থিত ছিলেন এবং হাজির ছিলেন। তোমরা সকলেই দেখেছো। তো সেই ইভেন্টে কিন্তু কোয়েল মল্লিক কিন্তু ডেকেছেন সবাইকে এবং সুপারস্টার দেবদাকেও কিন্তু আমরা দেখেছি কোয়েল মল্লিকের সাথে দেখা করেছেন এবং তার সাথে কিন্তু আমাদের সুপারস্টার জিদ্দা কিন্তু লাস্টে আসে, এক এক করে কিন্তু আসতে থাকে এবং সবার সাথে কিন্তু মোটামুটি ভালো মিলিয়ে কিন্তু কথা বলে এবং এক এক করে সবার সাথে কিন্তু দেখা করে। এক এক করে আস্তে আস্তে সবাই আসে কোয়েল মল্লিকের সাথে দেখা করে এবং সবাই একসাথে হয়ে কিন্তু দেখা করে। তো তারপরে কিন্তু টলিউড বস সুপারস্টার জিদ্দা কিন্তু কোয়েল মল্লিকের সাথে দেখা করেছেন, অনেক কথা হয়েছেন। কোয়েল মল্লিকের সাথে কিন্তু আরো অনেকেই ছিলেন এবং সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু একটা লম্বা সময় দিয়ে কিন্তু কথাবার্তা বলেছেন সুভাষটা জিদ্দা এবং সেই কোয়েল মল্লিকের বাবার সাথে কিন্তু কথাবার্তা বলেছে। তো আমরা কিন্তু এই জুটিকে হঠাৎ জিৎ দে এবং কোয়েল মল্লিক তিনজন সুপারস্টারকে এবং এক অভিনেত্রীকে কিন্তু আমরা দেখতে পেয়েছি, বুম্বাদাও ছিলেন। তো সেখানে কিন্তু সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করছেন এবং সবাই বলছে বহু বছর আগে কিন্তু যে দেব কোয়েলকে একসাথে দেখতে পেয়েছি, কিন্তু এখন নতুন ভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু অবিশ্বাস্য কিন্তু রেকর্ড। তো আমরাও কিন্তু এটা যখন দেখেছি যে সুভাষটা জিদ্দা কোয়েল মল্লিকের ফোনের ডাকে এবং কোয়েল মল্লিকের কথার ডাকে সাড়া দিয়েছেন এবং সেখানে এক ফ্রেমে সুভাষটা জিৎ, সুভাষটা দেব, কোয়েল মল্লিক একসাথে এসেছেন এবং সবাই মিলে কথা বলেছেন। এটা কিন্তু আমরা সকলেই দেখেছি এবং রঞ্জিত মল্লিক তিনি কিন্তু ছিলেন সেখানে। রঞ্জিত মল্লিক কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু কথা বলেছেন এবং নিসপাল সিং তিনিও কিন্তু সেখানে ছিলেন, যেটা তোমরা যেমন স্বার্থপর মুভির যেটা প্রডিউসার। তো সেখানে কিন্তু সবাই ছিলেন। তো সব থেকে বেশি একটা ভালো ব্যাপার ভালো লাগলো যে সুভাষটা জিদ্দা এবং কোয়েল মল্লিক তারা একসাথে দেখা করেছেন, একসাথে এক হয়ে কিন্তু কথাবার্তা বলেছেন। সুভাষটা জিদ্দাকে অনেক ভালো ভালো প্রশ্ন করা হয়েছে, কোয়েল মল্লিককেও কিন্তু অনেক ভালো ভালো প্রশ্ন করা হচ্ছে। তো এটা দেখে কিন্তু সত্যি সত্যি কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল যে অলরেডি কিন্তু তারা দেখা করেছেন, সুভাষটা জিৎ, সুভাষটা দেব, কোয়েল মল্লিক তারা একসাথে কিন্তু দেখা করেছে। তো এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে, সব থেকে বেশি কিন্তু এক নজর কেড়েছে। তো আবারও কিন্তু বহু বছর আগে কিন্তু এই জুটিকে আমরা দেখতে পেয়েছিলাম বা জুটি এসেছিলেন দুই পৃথিবী মুভিতে। এবার কিন্তু আবারও কিন্তু কাম ব্যাক করেছেন সুভাষটা জিদ্দা এবং কোয়েল মল্লিক, সুভাষটা দেব। এটা কিন্তু কোনো বড় মুভি না, এটা কিন্তু সব থেকে বড় একটা ইভেন্ট বলতে পারো। সেখানে কিন্তু আড্ডা দিয়েছে। তো সুভাষটা দেবদাও কিন্তু সেখানে হাজির ছিলেন। তো টলিউডে বলছে সুভাষটা জিদ্দা তিনি যে রঞ্জিত মল্লিকের এবং কোয়েল মল্লিকের কথায় যে সাড়া দিবেন না এবং বুম্বাদার কথায় যে সাড়া দিবেন না, এটা কখনো হয় না। তিনি কিন্তু আবারও কিন্তু দেখিয়ে দিলেন যে গরুর কথাও শুনতে হয়, বুম্বাদার কথাও শুনতে হয়। সুভাষটা জিতে কিন্তু এটা অলরেডি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। তো তোমরা কিন্তু সকলে দেখেছো। তো এটাই আমরা চেয়েছিলাম যে বহু বছর আগে কবে দেব জিৎ কোয়েল মল্লিক একসাথে দেখা যাবে। তো সেখানে জিদ্দার সাথে কিন্তু দেবকে দেখা যায়নি এটা বলতে পারো, কিন্তু একসাথে এসেছেন এবং একসাথে যে কথাবার্তা হয়েছে কোয়েল মল্লিকের সাথে দুই সুপারস্টার, এটা বলতে পারো এটা কিন্তু হয়েছে। আমরাও কিন্তু এরকম একটা সাকসেসফুল কিন্তু মুভির জন্য ওয়েট করছি যে এরকম ভালো একটা মুভিতে কবে দুই সুপারস্টারকে এবং এক অভিনেত্রীকে দেখতে পাবো, সেটার শত শত অপেক্ষা কিন্তু এখনো করছি। কিন্তু সেটা আর হয়ে উঠছে না এবং সেটা এখনো আর পারছে না, কারণ কোনো মুভির ভালো গল্প নেই, কোনো ভালো গল্প পাচ্ছে না। এটার জন্য কিন্তু এই দুই সুপারস্টার এক অভিনেত্রী কোয়েল মল্লিককে কিন্তু এক মুভিতে দেখা যাচ্ছে না বা পাচ্ছি না। তো সবথেকে বেশি ভালো লেগেছে যে এটাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম কারণ এবং আবারও বাংলা ইন্ডাস্ট্রির বড় বড় সেলিব্রিটিরা এবং
বাংলার ইন্ডাস্ট্রির দর্শকরা এবং ভক্তরা আবারও এক হয়েছেন সেখানে এবং সবার সাথে কথাবার্তা বলেছেন। বড় বড় আর্টিস্ট এবং বড় বড় প্রডিউসার এবং বড় বড় সুপারস্টাররা কিন্তু এক হয়েছেন। সব থেকে বেশি ভালো লেগেছে। তো এটাই আমরা কিন্তু চাই বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম থাকুক এবং বাংলা ইন্ডাস্ট্রি এবার আগলে রাখুক। সবাই এক কথায় যেন সবাই সাড়া দেয় এবং একজনের কথা যেন সবাই এক হয়ে আসে, এটা কিন্তু আমরা চাই। তো সুপারস্টার দেবদার মা বাবা বোনও কিন্তু এসেছিলেন সেই স্বার্থপর মুভির আর কি সেই স্ক্যানে, তোমরা সকলেই দেখে। তো সব মিলে কিন্তু এই মুভিটা কিন্তু এগিয়ে একটা ভালো একটা রেটিং যে পাচ্ছে সেটা নয়। তো সব থেকে বেশি ভালো হচ্ছে যে এক সুপারস্টার নয়, সব সুপারস্টাররা কিন্তু এক হয়েছেন। আমাদের বুম্বাদা সুপারস্টার, চিত্তা টলিউড বস সুপারস্টার, দেবদা, কোয়েল মল্লিক, তো আরো অনেকে কিন্তু ইয়াজাজ গুপ্ত, আরো অনেকে কিন্তু এক হয়েছেন এই মুভিটা দেখার জন্য এবং এক মুভিতে এক নতুন সূচনা তৈরি করার জন্য। যে আসবে কিনা সেটা দেখার বিষয় না। তো এক কথা এটা সবাই চেয়েছিলেন যে আবারও দেবজিৎ, কোয়েল মল্লিক এবং বুম্বাদা, রঞ্জিত মল্লিক সবাই একসাথে এক অনুষ্ঠানে আসুক, সেটা কিন্তু হয়েছে। তো একটা ইভেন্ট কিন্তু এসেছিল, সেটা স্বার্থপর, তো সবাই দেখেছে স্বার্থপর। তো এটাই কিন্তু আমরা চেয়েছিলাম। তো দেখার বিষয় এখন এই জুটি আসে কিনা এবং জুটি আসুক বা না আসুক, তবে তারা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এক হয়েছে দুই সুপারস্টার, জিৎ দেব, কোয়েল মল্লিক অভিনেত্রী এক হয়েছে। তো এর থেকে বেশি আর কিছু চাই না। আজ বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দেখিয়ে গিয়েছেন এবং বাংলা ইন্ডাস্ট্রি পুরো প্রাণে হাসি মুখে কিন্তু ভরে গিয়েছেন যে সুপারস্টার জিৎ, সুপারস্টার দেবকে, কোয়েল মল্লিক একসাথে দেখার জন্য। হতে পারে তাদের সে মনের আশা পূরণ করে দিয়েছে এই অভিনেত্রী এবং এই অভিনেতারা। তো সেটাই কিন্তু হয়েছে। তো আমার ব্যাপারটা সব থেকে বেশি ভালো লাগলো, দেখেছি সকালে দেখেছি সেই ভিডিওটা। তো সব মিলে ভালো লেগেছে এবং সবাই সব মিলে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, অনেক কথাবার্তা হয়েছে। তো দেখা যাক শেষমেশ সেরকম একটা মুভি আমরা পাই কিনা বা সেটার আশায়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ, দেব এবং কোয়েল মল্লিক আবার একসাথে এক ইভেন্টে দেখতে পেয়েছো স্বার্থপর মুভিতে। মুভির সেই অ্যাওয়ার্ডের এবং সেই ইভেন্টে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।